আজ আপনাদের দেখাবো সাউথ ইন্ডিয়াতে শিবরাত্রি কিভাবে সেলিব্রেট করা হয়। আজকের মিনি ব্লগটা একটুখানি স্পেশাল। সাউথ ইন্ডিয়াতে শিবরাত্রি মানে ভক্তি আর শান্তির এক সুন্দর উৎসব। মন্দিরগুলো ফুল, আলো আর বেলপাতা দিয়ে সাজানো হয়। আর এখানে আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম পুজোর সমস্ত ধরনের সামগ্রী, কারণ ভাষার প্রবলেম। আপনারা তো জানেন আমি নতুন এসেছি, তাই এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আমি একদমই অবগত, আমার অতটা জানা নেই। তাই অনলাইনে অর্ডার করেছিলাম, তাই আগে থেকেই গুছিয়ে নিচ্ছি। সাউথ ইন্ডিয়াতে শিবরাত্রির দিন সকাল থেকেই মন্দিরে ভক্তদের ভিড় দেখা যায়। অনেকে উপোস রেখে সারাদিন মহাদেবের নাম জপ করেন, যেটা আমি মন্দিরে গিয়েও শুনেছি। সন্ধ্যা নামতেই মন্দিরে ঘণ্টা, শঙ্খ আর ভজনের শব্দে পুরো পরিবেশটা ভক্তিময় হয়ে ওঠে। শিবলিঙ্গের উপর দুধ, জল, মধু, নারকেলের জল দিয়ে অভিষেক করা হয়, যাকে খুব পবিত্র বলে মনে করা হয়। আর আমি এখানে রেডি হয়ে নিচ্ছি। আসার সময় সেফটি পিন আনতে পারিনি, তাই এটাই জোগাড় করে লাগিয়ে নিলাম। আর সাউথ ইন্ডিয়ায় আমি দেখতে পেলাম যে এখানে ট্র্যাডিশনালভাবে শিবরাত্রি পালন করা হয়। মহিলারা সাধারণত ট্র্যাডিশনাল শাড়ি পরে মন্দিরে যান, তাই আমিও আজ শাড়ি পরেছি। এখানকার ঐতিহ্য হলো মহিলারা সাধারণত আজকের দিনে ঘরের সামনে রঙ্গোলি কিংবা আলপনা বানান, যা তারা মনে করেন শুভর প্রতীক। কিছু জায়গায় আবার জানেন মন্দিরগুলোতে ক্লাসিক্যাল মিউজিক আর ভারতনাট্যম নৃত্যের মাধ্যমে ভক্তি প্রকাশ করা হয়। আমি যেখানে থাকি সেখান থেকে 5 মিনিটের দূরত্বেই এই মন্দিরটি। চলুন তবে পুজো সেরে নিই। ভগবান আপনাদের সকল মনের কামনা পূর্ণ করুক।